হসপিটালে এসে অনিশার বলা মিথ্যে ধরে ফেলল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দেবুর সাথে কথা বলতে থাকে রানী, আর রানী তখন বলে, না না দেবু, আমার মনে হচ্ছে দুর্জয় কোনো একটা বিপদে পড়েছে। অনিশাদি তো সব কিছুই করতে পারে, হয়তো অনিশাদি আবারও দুর্জয়কে বিপদে ফেলার চেষ্টা করছে। তখনই দেবু বলে, কেন? আরে তুই কি বলছিস রানী, এই অনিশাই তো জয়কে বিয়ে করতে চায়, তো দুর্জয়কে যদি বিপদে ফেলে অনিশার এতে কি লাভ হবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। রানী তখন বলে, হবে, ও দুর্জয়কে নিজের কাছে নিয়ে আসার জন্য দুর্জয়কে বিপদেও ফেলতে পারে। আমি জানি না অনিশাদি আর কখনো কাউকে ভালোবাসতে পারবে কিনা বা ভালোবাসে কিনা। ও শুধু এটাই ভাবে ভালোবাসা মানেই নিজের মানুষটাকে নিজের আয়ত্তে রাখা, অধিকারে রাখা, কিন্তু এটা বোঝে না ভালোবাসলে কোনো মানুষের ওপর এইভাবে জোর দেখানো যায় না। অনিশাদির থিওরিটাই একটু অন্যরকম। যাই হোক, তুই এক কাজ কর না, তুই একবার দুর্জয়কে ফোন করে দেখ না ও কি করছে। আমার ওর জন্য খুবই চিন্তা হচ্ছে। দেবু বলে, আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে দেখছি। এরপর দেবু ফোন করে, আর তখন ফোনটা ধরেছে অনিশা। অনিশা ফোন ধরায় অবাক হয়ে গেছে রানী। ফোনটা স্পিকারে দিয়েছিল দেবু, আর বলে, আচ্ছা দুর্জয় শোনো, তোমার সাথে একটা কথা আছে। অনিশা তখন বলে, না না, জয় তো এখন নেই, ও তো ওটিতে রয়েছে, ওর ফোনটা আমি রিসিভ করলাম। তখনই রানী বলে, ওটিতে রয়েছে? এরপর দেবু বলে, আচ্ছা জয় আসলে ওকে ফোনটা একটু ব্যাক করতে বলো। তখনই অনিশা বলে, ঠিক আছে, বলেই ফোনটা কেটে দেয়। আবারও তাড়াতাড়ি করে সবকিছু শুরু করে ফেলে অনিশা। এর মধ্যেই রানীর মনে পড়ে যায় দুর্জয় যখন দুনিকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছিল তখনই একটা ফোন এসেছিল, আর সেই ফোনে দুর্জয় বলছিল তার কোনো ওটি আজকে নেই, তার কয়েকটা ওপিডি আছে কিন্তু আজকে কোনো ওটি নেই। আর এটা শোনার পরেই রানী মনে মনে বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল করেছে অনিশাদি, সেই জন্যই আমার মনটা এতটা অস্থির হচ্ছিল। কিন্তু কি করলো আবার দুর্জয়ের সাথে? একবার গিয়ে তো দেখতেই হচ্ছে। এর মধ্যেই রানী বলে, দেখেছিস তো, আমি বললাম না কিছু একটা গন্ডগোল রয়েছে। যাই হোক, তুই এদিকটা সামলে নিস, আমি একটু বেরোবো, আমার কিছু কাজ আছে। এই বলেই রানী বেরোনোর জন্য রেডি হচ্ছে। অন্যদিকে অনিশা বলে, এই যে ডক্টর সেন, কাজটা কি হয়েছে না এখনো হয়নি? ডক্টর সেন তখন বলে, ইয়েস ম্যাডাম, শেষ কাজটা এখনই হচ্ছে, এই যে আমার হাতে রয়েছে, এই যে এবারে আমি ওনার শরীরে এটা ইনপুট করে দিচ্ছি। আর বলেই শরীরে ঢুকিয়ে দিয়ে স্টিচ করে দেয়। তারপর ডক্টর সেন বলে, ম্যাডাম স্টিচ কিন্তু করা হয়ে গেছে, এরপর সামলানোর দায়িত্ব আপনার। অনিশা তখন বলে, সে আমি সামলে দেব, আপনি এখন এখান থেকে যান। অনিশা মনে মনে বলে, কি করব বল জয়, তোকে আমার কাছে আনতে হলে কিছু তো আমাকে করতেই হতো বল, এছাড়া কি আর কোনো উপায় ছিল? তোকে আমার কাছে রাখতে হলে আমাকে এইটুকু স্টেপ করতেই হতো। আফটারঅল তোকে আমি ভালোবাসি, আমার সারা জীবনের প্রশ্ন তোর সাথে জড়িয়ে রয়েছে। তাহলে বল আমি কেন রিস্ক নেব? আমি অনেক রিস্ক নিয়েছি, আর নিতে পারবো না। সেই জন্যই তো আমি তোর সাথে সারা জীবন থাকবো নিশ্চিন্তে, সেই ব্যবস্থাটাই তো করলাম। রানী বেরিয়ে যাচ্ছিল। রানী আগে দুনিকে নিয়ে আসবে কিনা সেটাই ভাবছিল দাঁড়িয়ে। তখনই ঘর থেকে বেরিয়ে এসেছে বিনুপুনু, আর বলে, এই যে সম্পাদি, তুমি তো দুনির কার্ডটাই নাওনি, আই কার্ড না নিয়ে গেলে তো তোমার হাতে দুনিকে ছাড়বেই না, ধরো। তখনই রানী বলে, ইস, তাড়াহুড়োর চোটে ভুলেই গেছিলাম। এর মধ্যেই পিঙ্কি বৌদি দেখে ফেলেছে রানীকে, আর বলে, কি ব্যাপার, শম্পা এখন কোথায় যাচ্ছে? আর এই মেয়েটার হাতে এত ব্যাগই বা কেন? এই মেয়েটাকে না আমার প্রথম থেকেই বেশ সন্দেহ হয়, দেখি তো এই মেয়েটা কোথায় যাচ্ছে। রানী যেদিকে যেদিকে যায় পিঙ্কি বৌদি ঠিক সেদিকেই যাচ্ছে। তখনই অনিশা অন্যদিকে ব্যস্ত হয়ে গেছে জয়ের কেন জ্ঞান ফিরছে না। ডক্টর সেনকে আবার ডেকে পাঠিয়েছে। ডক্টর সেন এসে বলে, ম্যাডাম আরেকটু পরে জ্ঞান ফিরে আসবে, প্রায় ফিরে এসেছে বলতে গেলে, আর 2-3 মিনিট একটু ওয়েট করুন, দেখবেন স্যার কথা বলছে। অনিশা তখন বলে, ওকে, আপনি যান এখান থেকে। এর মধ্যেই তখনই অনিশা ভাবে, জয়ের জ্ঞান ফিরলেই তো অনেক বড় একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে, আগে তার উত্তরটা বার করে যাই। হাত থেকে একটা বড় কাচের গ্লাস মেঝেতে ফেলে দেয়। এর মধ্যেই পিঙ্কি বৌদি দেখে শম্পা তো চলে এসেছে দুর্জয়ের নার্সিংহোমে। নার্সিংহোমে ও কি করতে এসেছে? এর মধ্যেই রানী তো সব কিছুই চেনে জানে,
পিঙ্কি বৌদির ডাউট আরোই বাড়তে থাকে আর বলে, শম্পা তো ক্যানিংয়ের মেয়ে, এইভাবে কলকাতা রাস্তায় চলাফেরা করছে, আবার দুর্জয়ের নার্সিংহোমেও চলে আসলো। আমার না কেমন যেন লাগছে মেয়েটাকে। এর মধ্যেই সোজা জয়ের কেবিনের দিকে এগোচ্ছিল। এটা দেখার পর তো পিঙ্কি বৌদি আরও বেশি করে অবাক হয়ে যায়। আর তখন নার্সকে দেখে রানী জিজ্ঞেস করতে যাবে যে ডক্টর দুর্জয়ের কেবিনটা কোথায়, ঠিক সেই মুহূর্তেই দেখে নেয় পিঙ্কি বৌদি রয়েছে। পিঙ্কি বৌদি পিছনে যে রয়েছে সেটা কাচের মাধ্যমে দেখে নেয় আর বুঝতে পারে পিঙ্কি বৌদি ফলো করতে করতে চলে এসেছে নার্সিংহোম পর্যন্ত। এরপর রানী আবারও শম্পার টোনে কথা বলতে শুরু করে আর নার্স তখন বলে, দেখুন এখানে ভিআইপি পেশেন্টদের চিকিৎসা করা হয়, আপনি তো আউটডোরে দেখাবেন মনে হয়, আউটডোরটা নিচে। কিন্তু রানী বারবার তর্ক করতে থাকলে তখন নার্স বলে, আরে বলছি তো যে ডক্টর দুর্জয় স্যার আপনাকে দেখবে না, উনি এভাবে দেখে না, আর আপনি আউটডোর থেকে দেখিয়ে নিন যান। এরপরেই রানী হঠাৎ করে সেখান থেকে গুম হয়ে যায়। পিঙ্কি বৌদি অনেক চেষ্টার পরেও রানীকে আর খুঁজে পায় না আর বলে, এ কি শম্পা কোথায় গেল? আর শম্পা যে পিছনেই লুকিয়ে রয়েছে সেটা পিঙ্কি বৌদি খেয়ালই করেনি। পিঙ্কি বৌদি মনে মনে ভাবে যে দুনিকে স্কুল থেকে নিতে গিয়ে শেষ পর্যন্ত এইসব করছে শম্পা, এবার যেয়ে না বাড়িতে, আজ মেজোমাকে ছোটোমাকে বলবোই আর বাড়ি থেকে বার করে দেবোই শম্পাকে। একে আমার খুব একটা বিশ্বাস আর ভরসা কোনোভাবেই হচ্ছে না, কেমন যেন মেয়েটা অদ্ভুত টাইপের। এর মধ্যেই দুর্জয়ের জ্ঞান ফিরে আসছে আর তখনই অনিশা বলে, জয় আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করিস না, আস্তে আস্তে ওঠ। দুর্জয় তখন বলে, অনিশা আমার কি হয়েছিল? এ কি আমার এখানে স্টিচ কেন? অনিশা বলে, আর বলিস না, আরে তুই তো কেমন একটা করছিলিস, তোর গ্যাস হয়ে গিয়েছিল, তারপর মাথা ঘুরছিল, বললাম আমি তোকে দিয়ে আসি, তুই বললি না পারবি, তারপর তো সেই কাচের গ্লাসে হাত লেগে পড়ে যায়, তারপর তুইও পড়ে যাস আর কাচের গ্লাসে তোর লেগে তোর পেটের এই সাইডটা অনেকটা কেটে গেছিলো, তাই জন্যই তো ডক্টর সেন বাধ্য হয়ে স্টিচ করে দিয়েছে। তারা ডক্টর সেনকে আমি ডাকি, তাহলে তুই বুঝতে পারবি। এরপর ডক্টর সেনকে ডেকে পাঠায়, ডক্টর সেনকে বলে দেয় কি কি বলতে হবে। ডক্টর সেন তখন বলে, আচ্ছা ম্যাডাম আমি এটাই বলবো। ডক্টর সেন এসে বলে, স্যার কেমন আছেন? আর বলবে না স্যার, কাছে কেটে গিয়ে তো যাতা অবস্থা করেছিলেন, তারপর বাধ্য হয়ে স্টিচ করতে হলো, আপনি ঠিক আছেন তো স্যার? দুর্জয় বলে, হ্যাঁ আমি তো ঠিকই আছি। এত কি করে হলো সব কিছু, আমার তো কিছুই মনে পড়ছে না। তখনই অনিশা বলে, কিচ্ছু মনে পড়ছে না তোর? কি যে বলিস না, দেখ সব ঠিক হয়ে যাবে, তুই একটু রেস্ট নে, বুঝাচ্ছিস তো? এর মধ্যেই পিঙ্কি বৌদি তো চলে গেছে আর রানী বুঝতে পারে এই অনিশাদি কোনো একটা গন্ডগোল করে ফেলেছে। অনিশা যে মিথ্যে কথা বলেছে সেটা তো রানী অনেক আগেই ধরে ফেলেছিল। এবারে হসপিটালে এসে নার্সিংহোমে এসে পুরো বিষয়টা তদন্ত করতে শুরু করেছে রানী আর বলে, অনিশাদি তোমায় আমি বিশ্বাস করি না আর কখনো করতেও পারবো না, এবার দেখো তোমার সাথে কি করি। তুমি যদি উল্টোপাল্টা কিছু করেছো না দুর্জয়ের সাথে, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। দুর্জয় বাড়িতে চলে গেছে। অনিশা দুর্জয়কে বলে, আমি তো তোর সব থেকে বন্ধু কাছের, বল তুই আমার সাথে শেয়ার করবি না তো আর কার সাথে করবি? বলেই জড়িয়ে ধরতে গেলে দুনি চলে এসেছে আর বলে, বাবা। আর তখনই দুর্জয় অনেক বেশি খুশি হয়ে যায়। রানী মনে মনে বলে, খুব শখ তাই না, দুর্জয়কে একা পেয়ে ওর কাছে আসার চেষ্টা করছো, ভুলে যেও না ওর এখনো একটা বাচ্চা আছে, ওর স্ত্রীও বেঁচে আছে, আর তোমাকে কখনোই তারা কাছে আসতে দেবে না দুর্জয়ের।